ইলিশ মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। আর আমি আজকে কালো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা করব। আর এটা খাইতে অনেক বেশি ভাল লাগে। মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ ছিল আর পুরোটাই আমি রান্না করব। আর এখানে বেগুনের পরিমাণটাও একটু বেশি করে নিয়েছি। আসসালামু আলাইকুম। ভীষণ মজার হয়েছিল ইলিশ মাছের এই ঝোলটা। প্রথমে ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি। অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছটা কিন্তু বেশি ধুইতে হয় না, খুব কম ধুইতে হয়। ছোটবেলায় মাকে দেখেছি আব্বা অনেক বড় বড় ইলিশ মাছ যখন আনতো উনি সুন্দর করে কেটে কুটে ধুইতে গিয়ে দেখতাম যে ১ থেকে ২ দোয়ার বেশি দিত। মা তখন বলতো ইলিশ মাছ বেশি ধুইলে নাকি স্বাদ কম লাগে, ঘ্রাণটা নাকি চলে যায়। তখন থেকেই আমিও জেনে নিলাম যে ইলিশ মাছটা আসলেই কম ধুইতে হয়। আমিও কিন্তু মার মতো এই কাজটাই করি। আমিও ইলিশ মাছ কাটার পর ১ থেকে ২ বার ধুয়ে নেই, এর বেশি আর ধুই না। কেন? ঘ্রাণটা যদি চলে যায়। কিন্তু আমি যে সাইজের ইলিশ মাছটা নিয়েছিলাম, এই সাইজের ইলিশ মাছগুলি খেতে কিন্তু ভালোই মজা ছিল আর ঘ্রাণও ছিল ভালো। পুরো ইলিশ মাছটা কেটেই কিন্তু ভাবলাম যে পুরোটাই রান্না করে নেই। একটু বেশি করে বেগুন দিয়ে, আর বেগুন দিয়ে ইলিশের ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগে। ছোটবেলায় যে ইলিশ মাছগুলি খেয়েছি মায়ের হাতে, সেগুলি যে এত মজা লাগতো আর প্রচুর পরিমাণ তেল থাকতো সেই ইলিশগুলাতে। এখনকার ইলিশে কিন্তু সেই পরিমাণ তেল নাই আর সেই স্বাদও নাই। আজকে আমি ইলিশ মাছটা একটু মসলার সাথে আগে কষিয়ে তারপর তুলে নেব। এরপর এখানে আমি সেই মসলায় কিন্তু বেগুন দিয়ে বেগুনটা কিন্তু কষাবো। বেগুন কিন্তু অল্পতেই কিন্তু রান্নাটা একদম হয়ে যায়। কেন? এটা রান্না করতে অনেক কম সময় লাগে। আর বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল রান্না করতে কিন্তু আমার খুবই কম সময় লাগলো আজকে। অবশ্য অনেকে আমি দেখেছি যে ইলিশের মধ্যে কিন্তু ময় মসলাটা একটু কম দেয়। আমিও দেই, কিন্তু পরিমাণে একটু কমই দেই। বেগুনটা কিন্তু ২-১ বার ঢেকে-টেকে এভাবে কষিয়ে তারপর কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কারণ বেগুনটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে। অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে বেগুনটা খেতে কিন্তু আবার বেশি ভালো লাগবে না। যেকোনো জিনিসের একটা পরিমাণ আছে। পরিমাণ মতো হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঝোলের জন্য পানি পর্যাপ্ত পরিমাণ দিয়ে এর মধ্যে কিন্তু যে কষানো মাছটা, সেই কষানো মাছটা কিন্তু এখন আমি দিয়ে দেব। কষানো মাছ কিন্তু দেওয়া শেষ। একটু সামান্য নেড়ে তারপর কিন্তু ঢেকে আমি আর কিছু সময় এভাবে কিন্তু রান্না করে নেব। একদম জটফট কিন্তু দেখেন বেগুনের তরকারিটা কিন্তু হয়ে গেল। খুবই কম সময় লাগলো। অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এইটা গরম ভাতের সাথে খাইতে কিন্তু ভীষণ মজার ছিল। সত্যি আজকের এই রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগছে। আর ইলিশ মাছটা যদি খাইতে স্বাদ হয়, এর ঝোল দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় ১ প্লেট। তরকারির রান্নাটা কিন্তু একদম হয়েই গেছে। এই পর্যায়ে আমি একটু টালা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এই ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা বলে কিন্তু এখন আমি পরিবেশন করে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে কালো বেগুনের পাতলা ঝোল। দুর্দান্ত একটা মজার রেসিপি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।